আমিরাতে আসার পর দুবাইয়ের রঙিন শহরটা উপভোগ করতে হলে বা দুবাইতে আপনার কেরিয়ারটা বিল্ড আপ করতে হলে এরকম একটা ভ্যালুয়েবল ড্রাইভিং লাইসেন্সের অবশ্যই প্রয়োজন আছে। আজকের ভিডিওটা বিশেষ করে আমি হাইলি রিকমেন্ড করব যারা নতুনরা তাদের জন্য, যারা লাইসেন্স এখনো পর্যন্ত নেয় নেই বা বাংলাদেশ থেকে নতুন করে আসতে যাচ্ছেন তাদের জন্য। সর্বপ্রথম যারা এখনো পর্যন্ত ড্রাইভিং লাইসেন্স নেন নাই বা বাংলাদেশ থেকে আসবেন, তারা যে কাজটা করবেন, আমাদের বাংলাদেশে যে লাইট বাইকেলের যে লাইসেন্সটা আছে আপনারা সেই লাইসেন্সটা অ্যাপ্লাই করে লাইসেন্সটা সাথে করে নিয়ে আসবেন। এখানে আসার পরে আপনি যখন অ্যাপ্লাই করবেন লাইসেন্সের জন্য, ফাইল খুলবেন, তখন যদি বাংলাদেশের লাইসেন্সটা শো করেন, আপনার 20টা ক্লাসের টাকা বা 20টা ক্লাস কম করলে চলবে। 20টা ক্লাসের জন্য প্রতিটা ক্লাসের জন্য 50 দিরহাম করে 1000 দিরহাম আপনার এখানে কম লাগতেছে। তো ক্লাস বলতে এখানে আমরা যারা ওস্তাদ, যারা ট্রেনার আছে, তাদের 45 মিনিটে একটা ক্লাস হয়। তো এরকম করে আপনি 20টা ক্লাস না করলে আপনার চলবে, মিনিমাম 50টা ক্লাস করতে হয়। সেক্ষেত্রে আপনি 30টা ক্লাস করলে এক্সামে বসতে পারবেন। এখন এটা হচ্ছে যে টাকা কম লাগার একটা বিষয়। দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে যে আপনি ফাইলটা কোথায় খুলবেন। বিভিন্ন জায়গায় আপনার ভিসাটা হতে পারে, তবে আজমান, উমুল কুইন, আবুধাবি এই 3টা জায়গাতে ড্রাইভিং লাইসেন্স পাওয়া খুবই টাফ ব্যাপার। তারা একটু সামান্য ভুল হলে তারা ফেল দিয়ে দেয়। বিশেষ করে আমি আমার এই লাইসেন্সটা পেয়েছি 5টা এক্সামে বসার পর আমি আমার লাইসেন্সটা পেয়েছি। এই ধরনের শুধু আমি না, 100-র মধ্যে 80 জন মানুষ এই ধরনের ফেল করে। 5টা 6টা 4-5টার নিচে এক্সাম ছাড়া তারা লাইসেন্সটা পায় না। আর সবচেয়ে সহজ যে বিষয়টা সেটা হচ্ছে দুবাই সিটি এবং শারজাতে। আপনারা চেষ্টা করবেন দুবাই সিটি এবং শারজাতে লাইসেন্সের ফাইলটা খোলার জন্য। যদি আপনার অন্যান্য সিটিতে আপনার লাইসেন্স ভিসাটা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি চাইলে ফাইলটা ট্রান্সফার করতে পারবেন। এটা আপনার সুবিধার উপর ডিপেন্ড করে, আপনার সুযোগটা কোথায় আপনি ভালো করবেন। আমি শুধু বলে যাচ্ছি যে এই জায়গাগুলোতে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনি দ্রুত পাওয়ার একটা সম্ভাবনা আছে। কারণ শারজাতে আমার খুবই ক্লোজ ফ্রেন্ড যারা প্রথমটায় দ্বিতীয়টাইতে তারা লাইসেন্সগুলো পেয়েছে। আর এখন বিষয়টা হচ্ছে যে আপনি এই লাইসেন্সটা কতটুকু ভ্যালুয়েবল। লাইসেন্স পেলে যে আপনি ড্রাইভার হয়ে যাবেন এরকম না। আমরা বাংলাদেশে যারা আছি যে লাইসেন্স নিলে সে তো একটা ড্রাইভার, এখানে গাড়ি ড্রাইভার বলেন। এখানে এইটা যে ড্রাইভার সে বিষয় না। সাপোজ আপনি একটা সেলসম্যানের জব করবেন। এখন আপনি যদি সেলসম্যানের জব করেন, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, যে কোম্পানিতে আপনি সেলসম্যান সেই কোম্পানির প্রোডাক্টটা আপনাকে সেল করতে হবে। তো সেল করার জন্য আপনাকে বিভিন্ন জায়গায় যেতে হবে। তো তার জন্য তো আপনাকে আলাদা করে একটা ড্রাইভার বা একটা গাড়ি দিয়ে আপনাকে নিয়ে যাবে না। এখানে মেন হচ্ছে যে যিনি সেলসম্যান তিনি ড্রাইভার হবে, তিনি মার্কেটিং করবে। তো সেক্ষেত্রে আপনার যদি ড্রাইভিং লাইসেন্সটাই না থাকে, আপনার জন্য সেলসম্যানের যে জবটা থাকবে সেটার জন্য আপনি যোগ্য নয়। তো সেক্ষেত্রে বলছি, যারা নিজেকে এখানে বিল্ড আপ করতে যাচ্ছেন, নিজের যোগ্যতাটাকে একটু বাড়ানোর জন্য চেষ্টা করছেন, আপনি স্টার্টিংয়ে এসে তো জব ছাড়া বা বিজনেস করার কোনো অপরচুনিটি আপনার কাছে থাকবে না। আপনার যদি একটা লাইসেন্স থাকে, ড্রাইভিং লাইসেন্স থাকে, আপনি অন্যদের থেকে, অন্য 100 জন থেকে আপনি এগিয়ে থাকবেন। এখানে সাপোজ যখন 10 জন মানুষ পরীক্ষা দিবে, সেখানে যদি আপনার লাইসেন্স থাকে অবশ্যই তারা আপনাকে সিলেক্ট করবে, যেহেতু আপনার দ্বারা অনেকগুলো কাজ সমাধান করা সম্ভব। এজন্য বলছি ড্রাইভিং লাইসেন্সটা খুবই ইম্পর্টেন্ট। যারা বলে যে দুবাইতে আসলে যোগ্যতা প্রয়োজন, আর ড্রাইভিং লাইসেন্সটা হচ্ছে আপনার বড় একটা যোগ্যতা, যেটা আপনি অনেক জায়গায় সিলেক্টেড হতে পারবেন এই লাইসেন্সের দ্বারা। আর আরেকটা বিষয় হচ্ছে যে এখন ড্রাইভিং লাইসেন্সটা আপনারা নেবেন কিভাবে। বিশেষ করে যাদের দেশে ফ্যামিলিগত ফিনান্সিয়াল প্রবলেম আছে, তারা এখানে এসে স্টার্টিংয়ে ড্রাইভিং লাইসেন্সটা নেওয়া খুবই টাফ ব্যাপার। যেহেতু মিনিমাম 6,000 থেকে 10,000 দিরহাম পর্যন্ত খরচ হতে পারে আপনার একটা ড্রাইভিং লাইসেন্সের জন্য। তো তারা তো এসে সাথে সাথে আপনার ড্রাইভিং লাইসেন্স জন্য অ্যাপ্লাই করতে পারেন না, যাদের দেশে ফিনান্সিয়াল প্রবলেম আছে বা এখানে একটা সাপোর্ট আপনারা পাবেন না। তো তারা যে কাজটা করতে পারবেন, আপনারা যদি এখানে আপনাদের পরিচিত কেউ থাকে, এমনভাবে আপনারা
কাজ করবেন যে আমাকে প্রতিদিন বা 2 দিন, সপ্তাহে 3 থেকে 4 দিন মিনিমাম 2 ঘন্টা আমাকে সময় বের করতে হবে বা সময় দিতে হবে, এভাবে বলে আপনি জবে ঢুকবেন। তাহলে আপনি আপনার প্রতিদিন যে 2টা ক্লাস করে করতে হয়, আপনার যে 1.5 ঘন্টা সময় লাগে সেই জিনিসটা আপনি সেভ করে ড্রাইভিং লাইসেন্সটা নিতে পারবেন। তো সেক্ষেত্রে হলো কি, আপনার প্রতিদিন বা সপ্তাহে আপনার 300-400 দিরহাম খরচ হবে, সেটা আপনাকে কাভার দিতে হবে। একটা সাপোর্ট লাগবে আপনার ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে। আর যদি আপনি এই 1 বছর কষ্ট করেন, ইনশাল্লাহ ড্রাইভিং লাইসেন্স যখন পেয়ে যাবেন, এরপরে আপনি ভালো একটা সুযোগ পেয়ে যাবেন যখন আপনার লাইসেন্স হবে। তো মোটামুটি আমি বলতে চাচ্ছি, যাদের অর্থনৈতিক সমস্যা আছে তাদের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স স্টার্টিংয়ে নেওয়া খুবই টাফ ব্যাপার। আর চেষ্টা করবেন আসার পরে এমন একটা জবে ঢুকবেন যেখানে আপনি মিনিমাম সপ্তাহে 3 দিনের মধ্যে 2 ঘন্টা করে আপনাকে সুযোগ দেওয়া হয়। তাহলে আপনি খুব সহজে একটা ড্রাইভিং লাইসেন্স নিতে পারবেন। আর ড্রাইভিং লাইসেন্স যখন নেবেন, আপনার অনেকগুলো পথ খুলে যাবে। মিনিমাম আপনার স্যালারি 1800 থেকে 2000 দিরহাম হবে যাদের ড্রাইভিং লাইসেন্স আছে। তো সুতরাং আপনারা বুঝতে পেরেছেন, ড্রাইভিং লাইসেন্স কস্ট একজ্যাক্টলি কস্ট বলা যাচ্ছে না, যেহেতু এক একজনের এক এক ধরনের খরচ হয়। তবে মিনিমাম 6000 থেকে 9000 দিরহাম আপনার খরচ হবে। 3 মাস থেকে 1 বছরও লাগতে পারে আপনার একটা লাইসেন্স পেতে, তবে এক্সামে বসতে মিনিমাম 3 মাস সময় লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কোনো ইনফরমেশন জানতে চান, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি সেটা শেয়ার করব।